আমরা যাবো কুচবিহারে। মামা আসছে তো সামনে আছে মাসি, ওরা মামি সামনের দিকে চলে গেছে। এই যে দেখো তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি, তো এখন যাব ডাইরেক্ট বাস স্ট্যান্ড, তারপর অটোতে উঠে হাসিমারা। তো বন্ধুরা এখন আমরা যাব ডাইরেক্ট বাজার মানে মার্কেটে যাব, মার্কেটে গিয়ে অটোতে উঠবো, তারপর অটোতে করে যাব রেল স্টেশন, তো ট্রেনে করে যাব এখন আমরা। তো চলো যাওয়া যাক, আগে মার্কেটে যাই তারপর যাব হাসিমারা। হাসিমারা ডাইরেক্ট ট্রেনে উঠে শিলিগুড়ি যাব। তো কি করি না করি সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকো। চলো তাহলে। ঠিক আছে, দেখো সবাই চলে গেছে, আমাদের ডাকছে, এত দূরে আছি আমরা, দেখতেই পাচ্ছ কতটা ডিফারেন্স। এদিকে দেখো আমরা কিন্তু অটোতে বসে পড়েছি, মার্কেটে চলে এসেছি, আর মার্কেটে এসে অটোতে বসে পড়লাম। এখন যাচ্ছি হাসিমারা। অটো থেকে নামবো, সবাই নামছে, এখন আমরা সবাই নেমে পড়লাম। দেখো সামনের থেকে দেখা যাচ্ছে রেল স্টেশন, এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওখানে, এই যে এখানে টিকিট কাউন্টার। দেখো বন্ধুরা এখন আমরা সামনের দিকে একটু হাঁটাচলা করছি, আর এইদিকে দেখো মামি, এই যে সামনে দেখো মাসি, আর ওইদিকে যাচ্ছে দিদা আর মামা, ওই যে দেখো দেখা যাচ্ছে মামা কত দূরে চলে গেছে। তো এই যে মাসি কিন্তু ভিডিও বানাতে বানাতে যাচ্ছে, দেখেও। মাসি কিছু বলো। কি বলবো, এখন ট্রেন আসলে যা হবে আর কি। তো এখনো ট্রেন আসেনি, আসবে। চলে এসেছে হাসিমারা স্টেশনে, এখনো রেল এসে পৌঁছায়নি, কখন আসবে জানি না, একটু অপেক্ষা করতেছি। এখানে আমরা দাঁড়িয়ে আছি সবাই, জায়গাটা দেখে ভীষণ ভালো লাগতেছে। আর আজকে ফার্স্ট টাইম যাব আমি ট্রেনে করে, তো সেই ভিডিওটা তোমাদের দেখাবো, পুরোটা তোমরা দেখতে থাকো। তো চলো, যখন ট্রেনটা আসবে তখন সবকে দেখাবো। ও ট্রেন আসে গেছে। এদিকে দেখো ট্রেনটা কিন্তু চলেই আসলো, মামা বললো যে আসেনি এখনো, একটু পরে চলে এসছে। কিন্তু ট্রেনটা এত স্পিড ছিল, জানি না ট্রেন কতক্ষণ দাঁড়ায়, কিন্তু এখানে যতটুকু টাইম লেগেছিল আমাদের ওঠার জন্য ততটুকুই মানে সময় দিয়েছে। এরপর ট্রেনটা ছেড়ে দিল। দেখো এইদিকে মামা মামি আর দিদা বসেছে, আর এইদিকে দেখো মাসি, এই যে দুইটা মাসি এখানে ভিডিও বানাচ্ছে, একটা মাসি বসে আছে আর একজন দেখো ভিডিও করছে। তো ট্রেনে উঠে প্রথম অনুভূতি তোমার কিরকম আছে? আমি অনেকবার ট্রেনে চড়লাম, আমার কিছু লাগে না, তোমার কিরকম লাগে? তো আমি আজকে ফার্স্ট টাইম ট্রেনে উঠলাম, ট্রেনে উঠার অনুভূতিটা একদম মানে অন্যরকম লাগছে। তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমরা যাচ্ছি, তো সবাই হাসাহাসি করছে, তো তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা এখন কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখন কিন্তু আমরা যাচ্ছি। দেখো এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি। মামা মামা একটা ইয়ে করে দিন না, রিল ভিডিও। আমি শিলিগুড়ি যাচ্ছি, আমার 3 তারিখে আমরা ড্রাইভার রেটে থাকবো, তো আমাদের ভিডিও ভালো লাগে। তো এই দিক থেকে মামা দেখো বাইরেটা দেখছিল, তো গেটের সামনেই আছে, আর দেখো দেখায় দিচ্ছে যে দেখো হাসিমারা ব্রিজ। আর এদিকে দিদা আর মামি একসাথে বসে আছে, বাইরের দিকে দিদা দেখছিল আর মামি কিন্তু ফোন চালাচ্ছে, আর মাসি উঠে দাঁড়ালো, এখন রিল বানাবো আমরা, তাই জন্য। কিতনা প্যারি হ্যায়। সত্যি আজকে আমরা ট্রেনের মধ্যে উঠে এতটা মজা করেছি, ভাবতেও পারিনি জীবনে কোনোদিন আমি এরকম করে ট্রেনে উঠে এত মজা করব। তো বন্ধুরা সবটাই সম্ভব হয়েছে মামা মামি মাসিদের জন্য, তো এদের জন্যই আমি আসতে পেরেছি। ওরা গিয়েছিল শিলিগুড়ি, তাই জন্য ওদের সাথে আমি গিয়েছি। কখনো আমি শিলিগুড়ি
ট্রেনে করে যাইনি, এমনিতে গিয়েছিলাম বাসে করে, কিন্তু ট্রেনে করে ফার্স্ট টাইম উঠেছি যখন, তো এত মজা করেছি কি বলবো, তোমরা নিজেরাই দেখো। সারা রাস্তা আমরা চলে গেছি মানে রিল ভিডিও বানাতে বানাতে, আর এত মজা করেছি। আর পুরো ট্রেনটা যেহেতু ফাঁকা ছিল, কোনো লোকজন ছিল না, সবগুলো লোক আমাদেরই ছিল, চেনা জানা, তো তাই জন্য আর কি। আর দেখো মাসি আমাকে কি করছে না করছে কোনো ঠিক ঠিকানা নাই। আমরা রিল ভিডিও বানানোর জন্য এত পাগল ছিলাম, সবাই শুধু আমাদেরকেই দেখছিল। তারপর দেখো এত লাপাচ্ছি, তো এইদিকে আমরা ব্যান্ড বাজে এই গানটাতে ভিডিও বানাচ্ছি, আর এদিকে দেখো এত লাপাচ্ছি, তাই জন্য মামি বলছে এত লাপাইতে লাগে বলে, এত জোরে এরকম বলতেছে। তারপর এইদিকে দেখো সবার মুড অফ হয়ে গেছে, কারণ অনেকটা দূরে আমরা চলে এসেছি, আর ভালো লাগতেছে না, কারণ এখনও পৌঁছাচ্ছি না। তো ভীষণ খারাপ লাগতেছে, ট্রেনের মধ্যে এত টাইম লাগে ভগবান, আমি কিছুই জানতে পারছি না যে এত সময় লাগতেছে কেন। কারণ ট্রেনের মধ্যে এতটা টাইম লাগার তো কথাই না, কিন্তু এই লোকাল ট্রেনটার মধ্যে উঠে না আমাদের আজকে বোরিং লাগতেছে, পুরো বোরিং লাগতেছে। তো আমরা এরপর চলে এসেছি বানারহাট স্টেশনে, এখানে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কি বলবো, এখানে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে, তো দাঁড়িয়েই আছে। আর এদিকে গান বাজছিলার জন্য আমি সবটা মিউট করে দিয়েছি। এখানকার লোকেশনটা দেখিয়ে দিলাম তোমাদের। তো বাইরে অনেক লোকজন হাঁটাচলা করছে, এরপর কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। আর দেখো এদিক থেকে পাহাড় দেখা যাচ্ছে, সেগুলোই বলছে আমাকে মাসি যে দেখো ওই দিক থেকে পাহাড় দেখা যাচ্ছে, আর আমি ভাবছি যে অন্য আর একটা ট্রেন যাচ্ছে সাইড দিয়ে, তো এরকমই মনে হচ্ছিল। তো তারপর দেখো এখানে সবাই শুয়ে আছে, আর আমি এখানে অনেক কিছু বলছিলাম, কিন্তু সেগুলো না গান বাজছিলোর জন্য আমাকে মিউট করে দিতে হচ্ছে। তো সবাই বসে এখানে বোরিং হচ্ছে, কি বলবো আর। তো মাসি এদিকে শুয়ে আছে, এরপর দেখো পিছনের লোকগুলো শুয়ে আছে, বসে আছে, তো এরা লোক আমাদের না, অন্য লোক। আর এই যে আমরা যে কয়জন আসি তাদেরকে তো বলেই দিলাম, দেখেছো তোমরা এর আগে। তো দেখো বন্ধুরা, পুরো ট্রেনটার মধ্যে এত মজা করতে গিয়েছি আমরা, কি বলবো। এই ভিডিওটা কিন্তু অনেক দিনের, তো আমি আজকে পোস্ট করব, তাই জন্য আমি আজকে এডিট করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। সেবকে এসে দাঁড়ালাম, তো ট্রেনটা এখানে দাঁড়িয়েছে আর কি, এখনও শিলিগুড়ি পৌঁছাইনি। এই যে সেবকে এসে পড়েছি, চলো বাইরেটা দেখি। এদিকে দেখো পুরো অন্ধকার, সবাই হাঁটাচলা করছে নেমে। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আর ওইদিকে মাসি এখানে একটু দাঁড়িয়েছে। তো ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি। আমরা কিন্তু শিলিগুড়ি থেকে আবার অনেকটা দূরে যাব, নকশালবাড়ি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।